সালাম স্যারের মেবি 20টার মতো হয়েছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এডি মানে ম্যাক্সিমাম নাকি? অন্য স্যারদের অন্যান্য স্যার ওগুলো তো স্যার 4 ক্রেডিট, ওগুলো তো একটু বেশি হবে স্যার, এরকম আর কি। বেশি হবে না? আচ্ছা, এখন আমরা ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্ট একটু আমি দেখি, পরে দেখি এই সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে শোনো, যেটা বলতেছিলাম যে আমরা ওই যে সলিড কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমরা কথা বলতেছিলাম, ঠিক আছে না? আমরা এটাও দেখছিলাম যে সাধারণত যে আমাদের নরমালি যে আমরা যখন রেফ্রিজারেটরে যে আমাদের কন্ডেন্সার থেকে ইভাপোরেটরের প্রেসার যে রেশিও, এটা তেমন বেশি ছিল না, তাই না? দেখা গেল এখন যে আমরা দেখাইছি যে এখানে দেখো প্রায় 1000 পিএসআই, 1000 পিএসআই থেকে 14.7 মানে 1% প্রেসার, এই যে বিশাল একটা তোমার যে কি বলো যে প্রেসার ড্রপিং, এটার জন্য কে বলো যে বিশাল বলতে কারণ কম্প্রেসারের প্রয়োজন, কম্প্রেসার একটা সিঙ্গেল কম্প্রেসার হলে এই প্রবলেম। এটা একটা বড় মানে বিশাল সাইজ হয়ে যাচ্ছে কম্প্রেসার। আমরা আগে দেখছি যে কম্প্রেসার রেশিও যত বেশি হবে তত কি হবে, তোমার কম্প্রেসার সাইজটা তত বড় হবে। এখন এইটাকে মিনিমাইজ করে আর একটা বড় একটা প্রবলেম আছে, সেটা কি দেখো, যখন এই যে আমি যে কম্প্রেস এই যেখান থেকে তোমার এই যে এক্সপানশন যেটা হবে, এক্সপানশন হওয়ার পরে যে আমরা জানি যে ক্রিটিক্যাল পয়েন্ট নিচে আসলে এই রিজনে কি আছে মনে আছে? এটা বলো তো, এই রিজনে যে ফরমেশনটা হয় এখানে কি থাকে, মানে এয়ার যেটা, এটা তো স্যাচুরেশন, তাই না? এটা তোমার কি বলে এখান থেকে সুপার হিটেড, এখান থেকে এখানে আসলো, এরপর এই রিজনে থাকলে আমরা জানি যে কি থাকে বলো, এই ডাটা। আর যে আমরা এই পর্যন্ত যদি আসি তাহলে কার্বন ডাইঅক্সাইড আমরা জানি এখানে কি থাকবে বলো, এখানে যে লিকুইড প্লাজমা, এখানে আসলে কি হবে, এখানে 4 পয়েন্টে মনে আছে তো? এটা হচ্ছে স্যাচুরেশন কার্ভ। এতদিন আমরা যেটা আলোচনা করছি এই স্যাচুরেশন কার্ভ, এইটা ছিল আমাদের স্যাচুরেশন কার্ভ। এটা হচ্ছে লিকুইড প্লাস ভ্যাপার, এটা হচ্ছে ভ্যাপার, ঠিক আছে না? এখন যখন আমরা বলছি ট্রিপল পয়েন্ট, এটা ট্রিপল পয়েন্টের নিচে আসলে কি হবে, এটা আসবে কি সলিড প্লাস ভ্যাপার, সলিড প্লাস ভ্যাপার। এখন যখন এখান থেকে যখন যদি তুমি এটা এক্সপানশন করার পরে এই পয়েন্টটা আসলো, তখন এখানে গিয়ে সলিড হয়ে, সলিড মানে কি স্পঞ্জ, মানে কার্বন ডাইঅক্সাইড একটা স্পঞ্জি কার্বন ডাইঅক্সাইড, এটা তোমার লিকুইড কার্বন ডাইঅক্সাইডে ভাসতে থাকবে। এখন যেটা প্রশ্ন আসছে যে প্লাস ব্যাপার, এই যে তোমার এই যে স্নো যেটা ফর্মেশন হয়, যদি এরকম বড় ধরনের হয় তখন দেখা যাচ্ছে এই যে কিছুটা তোমার এই যে স্পঞ্জি যেটা তো কার্বন ডাইঅক্সাইড, এটা বাই দা বাই যে আমাদের এক্সপানশন যে ডিভাইস যেটা, ওখানে তোমার কিছু ঢুকে যায়, ঢুকে গেলে তোমার ভালভটাকে তোমার মানে কিছুটা ওটা মানে কি বলে ক্লোজ করে ফেলে, যাতে একটা ডিস্টার্ব তৈরি হয়, বুঝতে পারিনি। নর্মাল ওপেনিং এ যেটা তোমার পারফরমেন্স যেটা দেখাবে যে ওখানে কোনো একটা ইম্পুরিটিস ঢুকে, তখন কি হবে, ওই পারফরমেন্সটা ওরকম থাকবে না। এই কথাটা এখানে লিখছে, একটু খেয়াল করে দেখো এখানে, এই যে another problem is the process of manufacturing dry ice is the formation of solid snow in the expansion valve, which will block the flow to the snow chamber. This may be limited by এখন বলতেছি এই জিনিসটা বোঝা গেল কি বলো, যদি আমরা ওই যেটা সিঙ্গেল এক্সপানশন ভালভ ব্যবহার করি তাহলে স্নো যেটা ফর্ম করে, এটা আবার ওই তোমার এক্সপানশন ভালভের ভিতরে কিছু ফর্ম করে, যার জন্য কি করতে হবে আমাদের ওখানে যে প্রেসার যেটা হয় ড্রপিং যেটা, এটা যদি স্টেপ ওয়াইজ করতে পারি তাহলে কি হবে, আমার এই প্রবলেমটা থাকে না। এটা প্র্যাকটিক্যাল দেখা, এই জন্য আমরা দেখো ওই কি করছি আমরা কিছুই না, এখানে আমরা এই যে কয়েকটা স্টেপ, 3টা স্টেজে এই যে মাল্টিপল তোমার এক্সপানশন মানে কম্প্রেশন, একটা 2টা 3টা কম্প্রেসর আমরা ইউজ করলাম স্টেজ ওয়াইজ। আবার দেখো এখানে এক্সপানশন হয় 1টা 2টা 3টা এক্সপানশন, মানে সবগুলো কি বলে স্টেজ ওয়াইজ যদি করি তাই প্রবলেম থাকে না। আর এগুলো তো আমাদের ইন্ডিভিজুয়াল আমরা ডিসকাশন করাই আছে, যেটা যেমন এখানে দেখো এই ফিগারটাতে আমরা যদি পিএ ডায়াগ্রামটা দেখি, এই যে যেমন সে ধরো এখানে যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে আমাদের একটা, অর্থাৎ 1 2 2, এটাতে একটা স্টেজ, এটা আরেকটা স্টেজ, এটা নাম দিচ্ছি আমরা লো প্রেসার রেঞ্জ, এটা ইন্টারমিডিয়েট প্রেসার, এটা হাই প্রেসার, বুঝেছো? তাহলে অর্থাৎ এইটা হচ্ছে মেইন আমাদের ফাইনাল আউটপুট, যেটা যেখানে আমাদের সলিড কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, যে গ্যাস যেটা কার্বন ডাইঅক্সাইড আছে এখানে চলে গেলো, যেটা সলিড হয়ে গেল ওইটা মেকআপ করে দিলাম, ওর লাইনে চলে গেলো। এখন কি করলাম আমি, এই দেখো যখন এটা কম্প্রেস করে গেলো থেকে টেম্পারেচার রাইজ করে গেলো, এটাকে কি করলাম আমি ওয়াটার কুলার দিয়ে কি করে দিলাম, কুলিং করে দিলাম, ঠিক আছে? কুলিং করার পরে কি আবার এখানে চলে আসে, এখন থাকে এখানে আসো, তাহলে এখানে যেটা গেল এটা একটা ক্লোজ সার্কিট, এটা একটা ক্লোজ সার্কিট, এখানে যেটা আসবে সেদিকে এখানে যাতে কি হয়েছে বলো, জাস্ট এটা হিট এক্সচেঞ্জার, এটা একটা হিট এক্সচেঞ্জার, এটা একটা হিট এক্সচেঞ্জার, এগুলো সব হিট এক্সচেঞ্জার, এই যে ফ্লাশ ইন্টারকুলার বলা আছে, এইটা একটা ক্লোজ সার্কিট। উদ্দেশ্য কি,
যে এক্সপানশন যেটা দেখো, এই যে এক্সপানশন যেটা হচ্ছে, এক্সপানশন যেখানে যেটা ফর্ম করবে, এর আগে এটাকে আমি কি করে নিলাম, কুলিং করে তারপর আমি এখানে চলে আসলাম। যেটা কম্প্রেসর থেকে সরাসরি আসলো কন্ডেন্সার, এটা কুলিং করলো, আরো কিছু কুলিং করার পরে আমি এক্সপানশন করলাম। ঠিক আবার যখন এটে যাও, ঠিক অনুরূপভাবে দেখো, এই যে এটা একটা ক্লোজ সার্কিট, ওই বিফোর এক্সপানশন এখানে কুলিং করে আবার এক্সপানশন করে তারপর কি আবার আমাদের ফ্লো চলে গেল। তিনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু হলো কি আমি ইন্টারকুলার ইউজ করে আমরা কি এটাকে কন্ট্রোল করতে পারি। এটা এখানে আবার একটু দেখো, এখানে এগুলো আমরা আগেও ডিসকাস করে আসছি। দেখো এখানে যদি আমরা এটা যে চিন্তা করি, এটা এক নাম্বার, এই যে 1 to 2, তাহলে কি হলো বলো, এই ইন্টারকুলিং করে ফ্রেশ কুলার করে কি হলো, আমি এখানে চলে আসবো। ইন্টারকুলিং এর এতটুকু নামলো, আবার ফ্রেশ কুলারে আবার একদম তোমার সিচুয়েশন পয়েন্ট নিয়ে আসবে। এটাতে কত 4, এই দিস ইজ দ্য পয়েন্ট 4। আবার এখান থেকে আবার তুমি কম্প্রেস করো, আবার গেল ঠিক, আবার যাবার আমরা ইন্টারকুলার করলাম, আবার ফ্রেশ কুলার করলাম, ফাইনালি এখানে চলে গেল। সবই এগুলো তো আমরা করে আসছি আগে। এখন দেখো ঠিক এক্সপানশন দেখো, এই যে পার্টলি যখন কি হলো, এটা একটা এক্সপানশন হলো, তাহলে কি হলো এখানে চলে আসলো। এগুলো কিন্তু দেখো ভালো করে খেয়াল করো, আমাদের কথা এই যে রেঞ্জটা, এই যে তোমার ট্রিপল পয়েন্ট, এটা কিন্তু আগে ছিল একসাথে সরাসরি আমরা এখানে চলে আসছি। এখন গেলাম স্টেপ ওয়াইজ করলাম কেন? এখন যদি এখানে তোমার যেহেতু এখানে কি আছে, এখানে আছে তোমার কি বলো, লিকুইড প্লাস এখানে ভ্যাপার, এই ভ্যাপার কন্ডিশন এসে আছে, সবগুলো ভ্যাপার কন্ডিশনে আছে, এই যে ভ্যাপার কন্ডিশনে আছে। যখন ফাইনালি এখন নিয়ার টু দ্য অ্যাটমসফিয়ারের কাছাকাছি আইসা, এখন যদি আমি ট্রিপল পয়েন্ট ক্রস করি, তাহলে কি হবে, এখানে যদি এক্সপানশন হয়, এখানে তোমার সলিড ফর্মটা সলিড প্লাস ভ্যাপার, ভ্যাপারটা চলে গেল, সলিডটাকে আমি এখানে বাইপাস করে নিয়ে আসি। আমি কিছুটা ক্লিয়ার করতে পারছি বলো? আমার কথা বুঝেছেন? আবার রিপিট করবো। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো কি করছি বলো? আমরা এখানে ডাইরেক্টলি সরাসরি এখানে এক্সপানশন করে আমি ট্রিপল পয়েন্টের নিচে না নামাই আর কি করলাম, কি আমরা স্টেপ ওয়াইজ করলাম, স্টেপ ওয়াইজ করে 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 যখন প্রেসার এখানে ড্রপ করলাম, আবার প্রেসার ড্রপ করলাম, আবার প্রেসার ড্রপ করলাম, ফাইনালি তোমার ট্রিপল পয়েন্টের আগে এসে আমি ট্রিপল পয়েন্টের নিচে নিয়ে আসলাম। বাস কি হয়ে গেল, এখানে আমার কি আসলো, সলিড প্লাস ভ্যাপার আসলো, ভ্যাপারটা চলে গেল, আর সলিডটাকে আমি বের করে নিয়েছি। দিস ইজ আওয়ার প্রোডাক্ট। ঠিক আছে বলো? এখন বাকিগুলো আমাদের সেম, এই যে কম্প্রেসর ওয়ার্ক, এটা কম্প্রেসর ওয়ার্ক, তিনটা কম্প্রেসর ওয়ার্ক হবে। ঠিক আছে না? আর এখানে কি হবে, মেন কি হবে বলো? এখন তুই বলো, এই যে কি পরিমাণ তোমার সলিড আইস ফর্ম করলো, সেটা কিভাবে বের করবো বলো? একজন বলতে পারবা? আমাদের এখানে আউটপুটটা কি, যে আউটপুট সে ধরো 1 কেজি যদি কার্বন ডাইঅক্সাইড যদি আমি রান করাতে, কতটুকু আমার এখানে সলিড হলো, কি করতে পারি বলো? এখানে এটা সিম্পল, কেমন বলো? দেখো এখানে যদি আমরা এখানে তো সব দেখো, এখানে সবগুলো থেকে যদি এখানে 1 কেজি ঢুকে, এই 1 কেজির মধ্যে কিছু তোমার কি হবে, সলিড হবে, বাকিটা কি ব্যাপার হয়ে যাবে। তাহলে কি বলতে পারি আমি, এটা যদি এম হয় তাহলে কি হবে, M1 প্লাস M2। আমি যদি এটা যদি বের করতে পারি, এটা যদি বের করতে পারি, তাহলে কি হবে, আমি বের করতে পারবো না? আর বুঝতে পারিনি, যদি আমার M জানা থাকে আর M2 জানা থাকে, তাহলে M1 পাবো না? এর মানে কি, এর মানে হলো যে তোমার দেখো, এই যে 14 করে দেখো এখানে, এই যে 14, এর মানে কি, এই যে হিট এক্সচেঞ্জার যেটা আছে এখানে, এই যে এটা যে আমি হিট ব্যালেন্স করতে হয়ে যায় নাকি বলো? হিট ব্যালেন্স মানে কি, ধরো M14 H14, ঠিক কিনা বলো? সমান কি হবে, M16 H16, ঠিক আছে না? এইটা করে কি আমি এখানে হিট ব্যালেন্স করে কি করতে, আমি এখানে কি পরিমাণ শূন্য যেটা তৈরি হয় সেটা কি বাকিটা মেকআপ, এই মেকআপ দিয়ে। এর মানে কি, অর্থাৎ এখানে যেটা ঢুকলো এটার মধ্যে কি আছে বলো, সলিড প্লাস ভ্যাপার, ভ্যাপারটা চলে গেল, এটা যদি ধরো M, আর যেটা সলিড হলো সেটা হচ্ছে M1, আর যেটা গ্যাস হলো সেটা M2, তাহলে কি হবে, M1 প্লাস M2 সমান M, ঠিক কিনা বলো? তাহলে এখান থেকে আমি এনথালপি জানা থাকে, এখান থেকে কি করতে আমি ইজিলি ওইটা অ্যামাউন্টটা, অর্থাৎ এখানে কতটুকু তোমার সলিড হলো M1 সেটা আমি বের করে ফেলতে পারি। বুঝে আসছে না? এইটি হলো দেখো একই জিনিস, এটা একটা এক্সাম্পল আছে, সিম্পল এক্সাম্পল, এই যেটা বলতেছিলাম দেখো, এই যে এনথালপি, এই যে M14 দেখো, M15 M16, দেখছো? ভালো করে খেয়াল করে, যে এটা বুঝছে কিনা বল, এখানে বুঝতে হবে। দেখো এটা দেখো, এই যে M14 H14 ইকুয়াল টু কি, M15 H15 আর M16 M16, কোনটা? এই যে এটা দেখো, অর্থাৎ এইটা ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে আমার কি শূন্য চেম্বার,
এই যে স্নোসের মধ্যে কি আছে বলো? এখানে আছে সলিডাইজ আছে, ভ্যাপার আছে, আর কি আছে? এই দুটা। তাহলে এখানে আছে M14 সমান কি হবে বলো? M16 প্লাস M15। তাহলে আমার এইটা এনথালপি জানা আছে, কি এইটা এনথালপি জানা আছে, এখানকার এনথালপি জানা আছে। তাহলে আমি এনথালপিও জানি, এইটাও জানি, এইটাও জানি, আবার কি এইটাও এখানে যে M16 বের করতে পারবো, আর M ও জানা আছে। সুতরাং কি আমি M50 যেটা এটা বের করবো। এটি হচ্ছে আমার আউটপুট। এখন এখানে যে পরিমাণ আউটপুট হইলো, যে সলিড কার্বন বের করে নিয়ে আসলাম, সেটিকে ব্রেকআপ, এই যে 17 থেকে ব্রেকআপ করে আবার সে কম্প্রেসর ঢুকে ক্লিয়ার হয়েছে বলো? এই দেখো ফাইনালি দেখো এখানে যে করে দিচ্ছে দেখো M14 কত, যদি আওয়ারে কত 1173 কেজি পার আওয়ার, প্রতি কেজি পার এই পরিমাণ আমার সলিডাইজ তোমার কি তোমার তৈরি হয়। এখন এখানে প্রবলেম যেটা ছিল দেখো, প্রবলেমে যেটা ছিল কই এই যে কি লিখছ দেখো, a 3 stage compression system for the manufacture of 1 ton, এই যে 1 ton of কি carbon dioxide, 1 ton of solid carbon dioxide per hour operated under the following pressure। কি বলছে? both the flash ওটাগুলো বলা আছে না, the gas leaving the বলা আছে, calculate the theoretical power required to run the system। এর মানে কি বলছে, যদি 1 টন যদি আমি সলিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই, তখন যে প্ল্যান্টের ডিজাইনটা হবে সেটা হচ্ছে মোটামুটি এরকম। তারপর বলছে তোর যে আমাদের কম্প্রেসারের পাওয়ার কত লাগবে। প্রবলেমটা কি লিখছে বলো? যদি কোনো একটা প্ল্যান্ট, সলিড কার্বন ডাইঅক্সাইড প্ল্যান্ট যদি আমি তৈরি করতে চাই, এই এক্সপ্রেশন দিয়া কি কন্ডেন্সার প্রেসার আছে, ফ্ল্যাশ ইন্টারফ্লাই প্রেসার আছে, সব প্রেসার বলা আছে, আর টেম্পারেচার বলা আছে। তার বসে যে তখন আমাদের থিওরিটিক্যাল পাওয়ার রিকোয়ার্ড, মানে কি আমার কম্প্রেসর পাওয়ার কত লাগবে সেটা তোমার বের করতে হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের। এখন আমরা বলে আছি কি, তাহলে বলো এই যে 1 টন কি বলছে, এখন 1 টন যদি তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে, সলিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই, তাহলে আমার গ্যাস কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ ফ্লো করতে হবে নাকি বলো? এটা মাথায় দেয়। 1 টন মানে কি 1000 কেজি। তাহলে 1000 কেজি যদি আমি সলিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই, তখন যে প্ল্যান্টের ডিজাইন হবে এরকম, তাহলে বলে কি আমার যে তোমার কম্প্রেসরের ক্যাপাসিটিটা কত হবে। তো সেটি দেখো, এই আমরা যেটা করলাম, এই দেখো এখানে দেখো এই যে M14 এই সিস্টেম, এটা ডাটাগুলো আমরা এখানে কোথা থেকে পেলাম ডাটাগুলো? তাহলে স্যাচুরেশন কার্ভ থেকে আমি সরাসরি এনথালপি গুলো পেয়ে গেলাম। এখন আমি এখানে বসায় দেই, এই দেখো M14 কত 11 কত 1173। বুঝাল কি প্রতি আওয়ারে 1173 কেজি যদি আমি কার্বন ডাইঅক্সাইড আমি কম্প্রেস করি, তাহলে আমার কতটুকু আমাদের এই কথা 1 টন মানে 1000 কেজি কি হবে সলিড কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বুঝতে পারছো বলো? বুঝছো প্রবলেমটা নাকি? জি স্যার বুঝছি। ঠিক আছে না? তাহলে এইটা হলো দেখো, তাহলে এখন ওই যে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম। দেখো এখন বাকি সবগুলো তুই ডাটা পাবো কত, এই দেখো এমন আবার কি আছে, এমন মেকআপ কত হবে। আচ্ছা বলো তো এখানে মেকআপটা কত হবে, কেউ বলতে পারবে এখানে? মেকআপ মানে কি, অর্থাৎ এখানে যে এই যে এটা হয়ে যখন আবার কম্প্রেসারে ঢুকবে, স্যার সলিড যতটুকু হয়েছে স্যার ততটুকু আমার মেকআপ দিতে হবে। গুড। এর মানে কি M15 সমান কি হবে M17। জি স্যার, এতটুকু আমার মেকআপ দিতে হবে। হ্যাঁ আচ্ছা বলো তো, তাহলে আমি এই যে তখন আমার যে এখানে যে 1.1 এ যে আমি এটা মেকআপ দিলাম, এটা আমাদের সুবিধা কি হলো, যেহেতু এটা 1 অ্যাটমসফিয়ার, আমাদের নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড সেটিকে আমি লিঙ্ক করতে পারবো। বুঝে আসছে বলো? এইটা একটা বড় তাহলে বুঝে আসছে যে আমাদের সলিড কার্বন ডাইঅক্সাইড আমি তৈরি করতে চাই, আমার সোনো চেম্বারের তোমার প্রেসার কত হইতে হবে? স্যার 1 অ্যাটমসফিয়ার স্যার। 1 বার কেন? তাহলে 1 বার মিন্স মানে কি অ্যাটমসফিয়ারিক। তাহলে কি হবে আমার হ্যান্ডেলিং এর সুবিধা। তাহলে এটার জন্য আমার স্পেশালাইজ কোনো আমাদের সিলিন্ডার লাগবে না, কার্বন ডাইঅক্সাইডের নরমাল যে সিলিন্ডার হলে যেখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার হলে কি হবে হ্যান্ডেলিং করতে সুবিধা হবে। আর নাহলে কি হবে বলো, যদি হাই প্রেসার থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে ড্রপ করে যেখানে আমি পজিশন নিয়ে আসলে আমার সোনোগুলো বের করতে আমাদের কষ্ট হবে। আর যদি অ্যাটমসফিয়ারিক হয় ফিজিলি আমি কি এখানে আমি যে তোমার সোনো মানে ভাসতেছে এটাকে আমি আস্তে করে কালেক্ট করে নিয়ে আসলাম, যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার আমার কোনো প্রবলেম নেই। বুঝে আসতো? তাহলে বুঝে আসছে যে যখন যে কোনো লিকুইফিকেশন যদি আমি অ্যাটমসফিয়ার থেকে নিয়ে আসতে পারি, তাহলে হ্যান্ডলিং আমার জন্য কি হবে
সুবিধা হবে। এখন তুমি স্পঞ্জ যেটা আছে এটা তো ইট বানাও বা বিভিন্ন ফর্মেশন করে এটা তুমি প্রিজার্ভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা গেল, তো এটা একটা তোমার থাকবে। তারপর নেক্সটে আসো, পরবর্তী আমাদের আরেকটা প্রোডাক্ট হলো, সেটা হলো তোমার হলো লিকুইফিকেশন অফ এয়ার। ভালো করে বুঝি, এগুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিন্তু চলে গেছে, এগুলো সবই কিন্তু এখন বর্তমানে কিন্তু আছে। কিরকম আমি বলি, এই যে যত তোমার এই যে স্টিল স্টিল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি মানে রিরোলিং মিল গুলো আছে তাই না, বড় বড় যে প্ল্যান্ট গুলো হচ্ছে জিএসপি পিএসপি আছে না, কতগুলো প্ল্যান্ট আছে না আমাদের, এটা আগে এই বড় বড় এখানে দেখবা সবচেয়ে বড় একটা মানে পরিবেশ অধিদপ্তরের সবচেয়ে বড় একটা তোমার বাইন্ডিংস হলো যে এই কার্বন ডাইঅক্সাইড তোমার নর্মাল মানে কি এয়ারে ছাড়তে পারবে না। কেন বলো? কার্বন ডাইঅক্সাইড এয়ারে ছেড়ে গেলে কি হবে? এই যে চিমনি যাতে ধোঁয়া বের হয়, এটা এয়ারে গেলে কি হবে? এনভায়রনমেন্টের ক্ষতি হবে। হ্যাঁ, পলিউশন তাই না, পলিউশন, ওজোন লেয়ার, এটা কার্বন ডাইঅক্সাইড তাই না। এখন দেখো Yes. সবচেয়ে মজার জিনিস, এটা তো আমাদের একজস্ট নাকি, এটা তো বের করে দিতে হলে ভালো একজস্ট, কিন্তু এইটি আমাদের একটা প্রোডাক্ট। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, দেখো জাস্ট তোমার যেমন ক্রুড অয়েল থেকে আমরা এলপিজি সিএনজি যেগুলো বের করি, এলপিজি বিশেষ করে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা কিন্তু আগে এক সময় ছিল যখন ক্রুড অয়েল থেকে তোমার পেট্রোল ডিজেল বের করতো, প্রথম ভ্যাপার দিলেই তোমার কিছু তোমার ভ্যাপরাইজ হয়ে উড়ে যেত, এটা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিত। এখন এই যে একটা বড় প্রোডাক্ট মানে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম যেটা গ্যাস বলে না, এটা একটা বড় প্রোডাক্ট, যেটা বাই প্রোডাক্ট বলে। কেন এটা আগে ছেড়ে দিত বাইরে, এখন যেহেতু আগে ছিল পেট্রোলের ডিজেল, এখন দেখলো যে ওইটা একটা বড় বাই প্রোডাক্ট। জাস্ট লাইক দিস, ওখানেও যে ঠিকই বলছে কার্বন ডাইঅক্সাইড। দেখো সুতরাং কি হলো, যে কোনো একটা যেমন ইটের বাটা আছে, এরপর এই যে ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রি ফার্নেস যেখানে আছে সেখানে কার্বন ডাইঅক্সাইড হবে, বিশেষ করে ফাউন্ডারি শপে। তাই আমি যদি এই অ্যারেঞ্জমেন্ট করতে পারি যে কার্বন ডাইঅক্সাইড তো বাইরে চলে যাচ্ছে, সেটা আমি এই প্রসেসিং নিয়ে আসতে কি হবে বলো, এটা বিশাল একটা আমার কি আমাদের একটা কি হলো সম্ভাবনা, এটা কি দেয় আমার রেফ্রিজারেটিং কি বলো একটা সিস্টেম। কারণ কি তুমি তো বলছিলাম কত ডিগ্রি বনে আসতো কার্বন ডাইঅক্সাইডের, তো যে সলিড ফর্মে কত টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচার বলো, মনে আছে? এই যে তোমার এই লেভেলের যে টেম্পারেচারটা কত, এই লেভেলের টেম্পারেচার কত বলো, কত মাইনাস কত, হ্যাঁ মাইনাস কত 70 মাইনাস 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিচে তোমার টেম্পারেচার। তো নিজে বলো যে যদি তোমার রেফ্রিজারেন্ট মানে মাইনাস 70 বা 80 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমি কত লো টেম্পারেচার প্রিজার্ভ করতে পারবো। বিশেষ করে ওই যে কি বলা চলে ঔষধ কোম্পানি গুলো যেগুলো আছে তাই না, এইগুলা কি তোমার এটা বেস্ট বলে তোমার বড় তোমার হাই মানে কি প্রিসিশন যে তোমার ইকুইপমেন্ট প্লাস ঔষধ আছে, এগুলো প্রিজার্ভ করার জন্য এটা বড় একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে কি, এটাকে আমি হ্যান্ডেলিং করতে পারি, যে কোনো জায়গায় আমি শিফট করতে পারি সলিড কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের আইস বই যেখানে প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি যেটা নিয়ে আসছিলাম সেটা যে এখন আমরা এয়ারকে লিকুইফাই কেন করব বলো দেখি। এয়ার যদি আমি লিকুইফাই করি আমার সুবিধা কি কি পেতে পারি এখান থেকে এয়ারকে লিকুইফাই করলে? এই দেখো লেখা আছে, কি লিখছে দেখো, liquefaction of air is an important industrial process not only for the production of liquid air but also in the separation of oxygen, nitrogen, hydrogen, helium and many other gases from the atmosphere by fractional distillation. মানে আমি তো তোমাদের এই যে জ্বালানি কি কি জ্বালানি বলো, হাইড্রোজেন একটা জ্বালানি, হিলিয়াম একটা জ্বালানি, ঠিক আছে বলো, এই যে নাইট্রোজেন একটা মানে কি বলে ক্যারিয়ার গ্যাস, অক্সিজেন একটা জ্বালানি তাই না, এগুলো আমাদের। অক্সিজেন আরেকটা ইম্পর্টেন্স কি আমাকে বলো, অক্সিজেন আরেকটা ইম্পর্টেন্স কি বলো দেখি, সবচেয়ে বড় ইম্পর্টেন্সটা কি বলতে পারো অক্সিজেনের ব্যবহার? কথা শোনা যাচ্ছে? স্যার ওই অক্সিজেন সিলিন্ডার ইউজ করা হয় যে, কোথায় ব্যবহার হয়? ওই যে কাটাকাটিতে তো ইউজ হয়েছে। হ্যাঁ, অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, কি মনে আসবে? অক্সি সেকেন্ড ইয়ারে পড়াইছে তো, অক্সি অ্যাসিটিলিন ফ্লেম, এটা গ্যাস কাটিং যেটা বলে, গ্যাস কাটিং দেখছো কখনো? দেখবো দুইটা সিলিন্ডার থাকে, একটা থেকে আর্গন গ্যাস, একটা কি থাকে
অক্সিজেন, হ্যাঁ, আর্গন আর কি অক্সিজেন, এই দুটা মিক্সার করে তারপর কি হয়, যে বড় বড় লোহা বা কাটিং যেগুলো করা হয়, ওইটা কাটিংও করা যায়, আবার কি ওয়েল্ডিংও করা যায়। এইটা আরেকটা বড় ইউজ বলো তো। তার ফার্নেসে না, ফার্নেস তার অক্সিজেন ওটা দেয় না, এয়ার যথেষ্ট, এয়ার হয়ে যায়। তার অক্সিঅ্যাসিটিলিন ইয়া এটা তো বললাম অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম যেটা হয়। আরেকটা কি সবচেয়ে বড় ভাইটাল যেটা, স্যার ওই যে হসপিটালে স্যার ওই হ্যাঁ, থ্যাংক ইউ, এটাই কি বলো, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্স, যে আমাদের যে অক্সিজেনের রিকোয়ারমেন্ট সবচেয়ে বড় হচ্ছে তোমার হসপিটাল, অপারেশন থিয়েটার, যেখানে কি বা যেখানে কোমায় চলে যায়, কি বলে আইসিইউ না, আইসিইউ তে যেটা পেশেন্ট থাকে। হ্যাঁ, এখন করোনাতে তো আরো বেশি দরকার এটা অক্সিজেন সাপ্লাই আর কি, তাই না? তাহলে আমার কথা বোঝা যাবে ইম্পর্টেন্ট। নাইট্রোজেনের ফাংশন কি? নাইট্রোজেন মেইন ফাংশন তোমার ক্যারিয়ার গ্যাস, ক্যারিয়ার মানে অনেকটা জিনিসকে এটাকে বিয়ার করে নেয় নাইট্রোজেন, মানে ইনার্ট গ্যাস হিসেবে এটা ইউজ করা হয়, ক্যারিয়ার গ্যাস। বিভিন্ন ইউজ করা হয়তো মানে বায়োডিজেল প্রোডাকশন, হ্যাঁ, কতগুলো সিস্টেম আছে এখানে, এটা ক্যারিয়ার গ্যাস হিসেবে ইউজ করা হয়। হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো হচ্ছে জ্বালানি। কি বলো, এটা কি জ্বালানি? জ্বালানি মানে ফুয়েল। এই যে হাইড্রোজেন ফুয়েল, তাই না? এখন যে তোমার আছে না, যেটা ওই যে কি বলে ফুয়েল সেল, ঠিক আছে না? এখন যেটা বড় একটা আমাদের এখন প্রসেসে ফুয়েল সেল দিয়ে দেবে, এমনকি কার বা ভেহিকেল চালাতে হাইড্রোজেন, এটা দিয়ে হাইড্রোজেন প্রোডাকশন, বুঝে আসছে? বলো, এটা সবচেয়ে, তাহলে এটা তো আমরা আগে দেখে আসছি। বলো, এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম, এটা কোথায় আছে? এগুলো সবগুলো এয়ারে আছে। কি বলে, আরো আছে, সালফার আছে, আরো কত কিছু আছে, আছে। এখন এটা আমরা দেখাইছি যে এক সময় খেয়াল আছে, একটা চার্ট দেখাইছিলাম, এই যে বয়লিং টেম্পারেচার মানে ভ্যাপোরাইজিং টেম্পারেচার, এটা কি সবগুলোর একই রকম না কম বেশি আছে? স্যার কম বেশি। মনে আছে একটা চার্ট দেখেছিলাম যে উপরে, হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার কি? হিলিয়াম। কত? ওই যে মাইনাস কত 261 ডিগ্রি সেলসিয়াস না 250 ডিগ্রি সেলসিয়াস, মানে নিয়ার টু মানে 0 ডিগ্রি কেলভিন, 0 টু কেলভিন, এই লেভেলে হাইড্রোজেন। এখন বলা যায় যত লোতে নামাবো তত কষ্ট কি বাড়বে না কমবে? বাড়বে স্যার। নর্মাল টেম্পারেচার থেকে আমরা যত লো টেম্পারেচারে যাবে তখন এটা কি আরো কি কষ্ট বাড়বে? বুঝে আসছে? বলো, তাহলে এখন তখন বলো, তাহলে প্রথম যে কাজ সেটা কি? আমার লিকুইফাই করা। আমি এয়ারকে লিকুইফাই করলাম, এখন তুমি সেপারেশন করো জাস্ট লাইক ক্রুড অয়েল। দেখতে পাচ্ছি ক্রুড অয়েলকে কি করতেছি আমরা, মানে কি বলো, মানে হিট দিয়ে কি করতেছি, এক একটা টেম্পারেচারে এক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। কখনো পেট্রোল, ডিজেল, এবার তার ইভাপোরেটিং টেম্পারেচার দিয়ে এগুলো সেপারেশন করা হচ্ছে জাস্ট লাইক দিস। আমি যদি ওয়্যারটাকে লিকুইফাই করি, এখন আমি সেপারেশন করি। কিভাবে সেপারেশন করি? অক্সিজেন টেম্পারেচার একটু হাই, এখানে ভ্যাপোরাইজেটকে আমি আবার কি করে, কি বলে, ওই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আমি অক্সিজেন, আবার নাইট্রোজেন টেম্পারেচার, হাইড্রোজেন টেম্পারেচার, হিলিয়াম, এইভাবে কি বলে আমি প্রত্যেকটা জিনিস সেপারেট করতে পারবো। বুঝেছে? বলো, হয়তো অ্যারেঞ্জমেন্ট ভিন্ন কিন্তু টেকনোলজি সেম। বুঝতে পারছি? তাহলে বুঝে আসছে? বলো ইম্পর্টেন্স লিকুইফিকেশন অফ অফ এয়ার মানে কি? প্রথমে লিকুইফাই করার পরে এগুলো আছে, একটা বড় একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমাদের জন্য। বুঝে আসছে? এখন দেখো, কিন্তু মনে হচ্ছে যে বিশাল ব্যাপার, কিন্তু মেকানিজম খুবই সিম্পল। নিজের ফিগারটা দেখলেই বুঝতে পারবা এসে সিম্পল কি হতে পারে। মানে এত কি বলে যে ইকুইপমেন্ট, এত শর্ট লেভেলে ইকুইপমেন্ট দিয়ে এত বড় একটা প্রোডাক্ট আমাদের, এবং সবচেয়ে ইনভেস্টমেন্টও বেশি। তুমি যদি যাও অক্সিজেন প্ল্যান্টে দেখবা কি ওখানে জাস্ট একটা কম্প্রেসার আর কিছুই নাই। দেখো, এই যে কম্প্রেসার, এটা একটা হিট এক্সচেঞ্জার, এটা হচ্ছে এক্সপানশন পাম্প। কি আছে? মুভিং পার্টস কটা? এখানে মুভিং পার্টস কোনটা বলো? মুভিং বুঝো তো? যেটা মুভিং, যেটা আমরা মানে এনার্জি আমাকে কনজিউম করে, সেটা কি? কম্প্রেসার। এই কম্প্রেসারটা আমার চালাইতে হবে নাকি বলো? আমার পাওয়ার কনজাম্পশন কম্প্রেসার। আর বাকিটা কি বলো? কিছুই না, শুধু এখানে হিট এক্সচেঞ্জার মানে কি? জাস্ট আমার যে টিউব গুলোকে আমার একটা পরস্পর নিয়ে আসা, আর এক্সপানশন কি? ওইটা আমার প্রেসার ফল করা। তাই কি হচ্ছে দেখো, তা বুঝা গেল? এইটা হচ্ছে আমার অ্যাটমসফিয়ার। এখন এখান থেকে 1 to 2, এখানে দেখো এই যে 1 to 2, এই যে 1 to 2, এই যে তোমার টিএস ডায়াগ্রামে দেখো এখানে দিস ইজ 0.1, এটা প্রেসারটা কত? এই যে অ্যাটমসফিয়ার প্রেসার। এখন ভালো করে খেয়াল করে প্রেসার লাইনটা দেখো,
এখানে কিন্তু এই যে পিএসসি ঢাকাতে তোমার এই এয়ারের জন্য আলাদা একটা তোমার মানে চার্ট, এয়ারের জন্য আলাদা চার্ট, এর প্রেশার লাইন দিয়ে এভাবে কাজ করতে, এই একটা প্রেশার লাইন, এই যে পুরাটা কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশার, বুঝতে বলো, এইটা একটা প্রেশার লাইন, এই প্রেশার লাইন গুলো সব এইভাবে আসছে, সব এইভাবে প্রেশার লাইন গুলো আসছে, বুঝতে বলো। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে এখানে আমাদের পয়েন্ট 1 এর কথা চিন্তা করে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এখন 1 to 2 মানে কি, অর্থাৎ একটা লোড একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে হাই প্রেশার, এই প্রেশারটা কত, এটা প্রায় অ্যাবাউট কত 2000 psi বা 1 মানে 1000 psi 2500 psi পর্যন্ত এটা চায়। ওর একটা एग्जांपल দেখবা, এখানে ডেসক্রিপশনও বলা আছে, এই দেখো, এটা একটু ভালো করে পড়ো দেখো। A simple method equation of linear system shown in the equipment includes compressor, heat exchanger, and separator. In this system, the atmospheric air is compressed isothermally in a compressor between 1 to 2 to pressure is 100 to 200 atmosphere. মানে কত? 200 মানে psi কত বলো? 14 দিয়ে গুণ করো, কত হয়? 3000 psi নাকি বলো? আমি বুঝতে পারছি, বলো 200 atmosphere মানে কি? হ্যালো, হ্যাঁ বলো 200 atmosphere মানে কি? নরমাল যে অ্যাটমসফিয়ারিক তারপর মানে 14 psi into 200 মানে কি, বা 15 ধরো, মানে 3000 psi, তাই না? তো বোঝা গেল কি বলো, অর্থাৎ কি হলো, তাহলে বোঝা গেল যে 100 থেকে 200 psi এই রেঞ্জের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে atmosphere। এবং দেখো যে হাই প্রেসার এয়ার ইজ কুল টু অ্যাবাউট 106°7°C in heat exchanger between 2 and 3. The cold air from the heat exchanger is throttled between 3 and 4 to atmospheric pressure at a temperature 190°C. বুঝেছে বলো? তা আমার এয়ারকে লিকুইফাই করলে আমি কোথায় দিতে হবে, কত টেম্পারেচার নামতে হবে? 190 মাইনাস 190°C অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে নামাইতে হবে। তাহলে লিকুইড হবে, লিকুইড প্লাস ভ্যাপার, কারণ এয়ার তো নিজেই ভ্যাপার আছে। তো বোঝা গেল, যদি কোনো ডিসক্রিপশন চায় তাহলে জাস্ট এতটুকু লিখে দিবা, বেশি লাগবে না, ফিগার যেটা ড্র করবা আর এই ডিসক্রিপশনটা লিখবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর মধ্যে কম বেশি আছে, কারণ আমি জানি যে প্রেসারে ভেরিয়েশন হলে কি হবে, টেম্পারেচারটা ভেরিয়েশন হবে। মোট এটা একটা স্ট্যান্ডার্ড, এই টেম্পারেচার নামাইলে এটা লিকুইড হবে, বা 100% না, পার্শিয়ালি। ঠিক আগের মতো যেমন কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে এসে লিকুইডটা এখানে সেপারেট করে আবার তোমার নরমাল এয়ারটা আবার চলে আসবে। এখন এখানে চলে আসো, কি হচ্ছে দেখো এখানে। তাহলে এটা যদি চিন্তা করো, তাহলে সে ধরো তোমার 1 কেজি এয়ার কম্প্রেস করলাম, মানে কত 1 অ্যাটমসফিয়ার থেকে 200 অ্যাটমসফিয়ার অথবা 150 অ্যাটমসফিয়ার হওয়ার পর কম্প্রেস করা বললো, এখানে হিট এক্সচেঞ্জ করলাম। হিট এক্সচেঞ্জ বলো, এখানে এখন আসো হিট এক্সচেঞ্জ, এখানে হিট এক্সচেঞ্জ করার পর কিছু টেম্পারেচার ফল করলো, ফল করার পরে কি এক্সপানশন ভালভে আসলো, থ্রোটল করলো, এটা হচ্ছে সেপারেটর। সেপারেটর কেন বলা হয়েছে, এখানে কি আসবে, লিকুইড প্লাস কি বলো ভ্যাপার, ভ্যাপার মানে কি এয়ার, লিকুইড প্লাস মানে কিছু আংশিক তোমার এয়ার লিকুইড হলো, হ্যাঁ ভ্যাপার, ঠিক আছে বলো। জাস্ট লাইক দিস, তুমি এখানে তাকাও, দিস ইজ দ্য পয়েন্ট 4, দিস ইজ দ্য পয়েন্ট 4। এখন দেখো এই পয়েন্ট 4 এ কি আছে বলো, ভালো করে খেয়াল দেখো, এটা কিন্তু স্যাচুরেশন কার্ভ, এটা কিন্তু ট্রিপল পয়েন্ট না, এটা স্যাচুরেশন পয়েন্ট, এটা আমাদের লিকুইড প্লাস ভ্যাপার। এখানে দেখেন লিকুইড প্লাস ভ্যাপার আছে, আমি লিকুইডটাকে সেপারেট আলাদা করে নিলাম আর ভ্যাপার থেকে এখানে চলে আসলো। ইট মিনস এটা 4 থেকে 5 এ চলে গেল, এই যে দেখো লিকুইড এয়ার, এটাকে আমি বাইর করে নিয়ে আসলাম, আর কি বাকি যে এয়ারটা হলো সেখানে ব্যাক করব, ঠিক আছে। আবার হিট এক্সচেঞ্জার চলে গেল, এখন 7 এখানে মেকআপ, মানে যে পরিমাণে বাইর করে নিলাম এয়ার, এটা মেকআপ হলো। এখন আমি নরমালি যে ওখানে যে লেখাটা আছে, লেখাটা আমি চিন্তা করি, নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসার টেম্পারেচার ধরো 20°C, when it is compressed, এই যে টেম্পারেচার কি বলা হয়, আইসোথার্মাল মানে কি, আইসোথার্মাল মানে কি বলো স্যার টেম্পারেচার মানে কি, টেম্পারেচার এই যে স্যার টেম্পারেচার কনস্ট্যান্ট অর্থাৎ কমপ্রেস কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ যা বাড়ার এখানেই বাড়লো, অর্থাৎ আমি যখনই কমপ্রেস করলাম কিন্তু প্রেসার এখানে 1 এ গেল, দিস 1 কোথায় এখানে, এখন এখানে মেকআপ দিয়ে এখানে এই যে কনস্ট্যান্ট টেম্পারেচার। এখন আবার আসে দেখো, এই যে এখন কি বলে আমি হিট, এখন এখানে দেখো এখানে টেম্পারেচার যেটা, আর 3 টেম্পারেচার কত লো নাকি বলো,
এখন বলো এই যে লো টেম্পারেচারটা হলো, ইট মিনস আমি এখানে আসো। আচ্ছা বলো দেখি, আমি বলছি 190 -190 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড হয়। এখানে যে লিকুইড প্লাস ভ্যাপার দুইটার টেম্পারেচার কি 190 ডিগ্রি সেলসিয়াস না শুধু লিকুইডের টেম্পারেচার 190 ডিগ্রি সেলসিয়াস? স্যার দুইটারই নাকি? গুড গুড। কেন? এটা তো কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা তো ফেজ চেঞ্জ, তাই না? ফেজ চেঞ্জ। এখন তার 100% যদি ভ্যাপার না হয় তার টেম্পারেচার বাড়বে না, 100% লিকুইড না হলে টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে বুঝা যাচ্ছে? তাহলে এখন বলো যে এয়ারটা এখান থেকে যেছে তার টেম্পারেচার কত? -190 ডিগ্রি সেলসিয়াস। আবার টু থেকে যে এয়ারটা ঢুকলো তার টেম্পারেচার কত? হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার। এখন এখানে -190 আর এখানে কত? এখানে ছিল হাই টেম্পারেচার। এখন এটা ক্রস করার পরে কত নামতে পারে? বুঝতে পারি। এখানে যে -190 হয়, এখানে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস হয়, ক্রস করার পরে কি হবে বলো? এই টেম্পারেচার -107 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে আমি লিখলাম না, এই যে কোথায়, এই যে -106 ডিগ্রি। এই যে হাই প্রেসার স্যার এটা কি অলওয়েজ হবে স্যার? আমার মানে অ্যামাউন্ট মাসের উপর ডিপেন্ড না করে? না না, অবশ্যই মাসের উপর ডিপেন্ড করে, প্রেসারের সাথে ডিপেন্ড করে। এটা একটা এক্সাম্পল সেট করলাম। মানে একটা এক্সাম্পল এরকম মানে এটা যে একটা এরকম critical হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই রেঞ্জে আসতে হবে। এই রেঞ্জে আসলে তখন তুমি এক্সপেনশন করলে আমি এই টেম্পারেচারে নামবো কাছাকাছি ডালে। অর্থাৎ এর অর্থ উদ্দেশ্য হচ্ছে তুমি অ্যাটমসফিয়ারকে নামাইতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে টেম্পারেচার, এখন এই তোমার ফ্লো রেটের সাথে সম্পর্ক, তোমার প্রেসার তো কম্প্রেসারের সাথে সম্পর্ক, অর্থাৎ এই রেঞ্জে আনতে হবে। এই রেঞ্জে যদি তুমি কম্প্রেস করার পরে এক্সপান্ড করো, যদি অ্যাটমসফিয়ারকে করো তাহলে এই টেম্পারেচার আসতে হবে। যদি আর হাই টেম্পারেচার থাকে তো টেম্পারেচার একটু হাই হবে। মানে তাহলে কি হবে? অর্থাৎ উদ্দেশ্য হলো যে তোমার এই ফিগারটা, এই যে 0.4, এখন যখন এখানে 4 মানে কি? এখানে বলো তো, এখানে গ্যাস, এখন এই পয়েন্টটা যদি তোমার এখানে হয়, এর মানে কি? এখানে যে লিকুইডের পরিমাণ থাকবে, যদি এখানে থাকে তাহলে লিকুইড পরিমাণ বেশি না কম? বেশি বেশি। বুঝতে পারেনি? এখানে 100% ভ্যাপার, এখানে 100% লিকুইড। তাহলে এদিকে যত ভ্যাপার পরিমাণ বাড়বে, এই যে লিকুইডের পরিমাণ তত বাড়বে। যদি আমরা এখানে নিয়ে আসতে পারতাম তাহলে 100% লিকুইড হয়ে যেত, কিন্তু এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। তাই সুতরাং কি হবে? এখানে আমরা এটাকে যত আমি এখানে আনতে পারবো তত আমার কি প্রোডাকশন তত বেশি হবে। এইটা নির্ভর করে এক্সপানশন ডিভাইসের তোমার পারফরমেন্সের উপরে বা আদার্স জন্য টেম্পারেচার কত ফল করলাম। তাহলে আমি বলতে চাইছিলাম যে এখানে -190 ডিগ্রি সেলসিয়াস। এখন এই টেম্পারেচারে যে এয়ার যেটা ফ্লো করতেছে, এখানে হাই টেম্পারেচার ফল করে প্রায় -106 ডিগ্রি পর্যন্ত নেমে আসলো। আবার এক্সপান্ড করার পরে কি হবে? -190 ডিগ্রি। যখন 180 ডিগ্রি চলে আসলো, এখন কি আছে? কিছু লিকুইড প্লাস ভ্যাপার। লিকুইডটা বের করে নিয়ে আসলাম, ভ্যাপারটা চলে গেল। এখন যতটুকু এখানে লিকুইড নিয়ে আসলাম সেটাকে এখানে মেকআপ করে আবার ওই মানে 1 কেজিতে আবার বুঝে আসছে বলো? এইটা হচ্ছে তোমাদের চিন্তা হবে, এইটা হচ্ছে তোমার প্রেসার লাইন। মনে থাকবে তো? এটা হচ্ছে প্রেসার লাইন, লেখা থাকে প্রত্যেকটা তোমার প্রেসার তোমার লেখা থাকবে। বুঝতে পারছি বলো? জি স্যার। এখন তুমি যে লিকুইড যেটা বের হইলা, এখন তো এটা ইউজ করে, এটা কোন পারপাসে ইউজ করে? কিন্তু অক্সিজেন তৈরি করবা, নাইট্রোজেন তৈরি করবা, সেই অনুসারে আলাদা তোমার এখানে সেপারেটর দিয়ে এটা করতে হবে। আচ্ছা, এটা একটা সিম্পল গেল তোমাদের। এই দেখো মেকানিজম খুবই সিম্পল। এই দেখবা যে তুমি অক্সিজেন প্ল্যান্টে যাও, দেখবা কিছুই নাই, এই সিম্পল। দেখো এখানে কম্প্রেসার আছে, এখানে একটা কন্ডেন্সার আছে, আর এখানে একটা চিমনি আছে, এই আর কিছু নেই, সেপারেটর। সিম্পল মেকানিজম। এটা তুমি তোমার ইন্ডাস্ট্রিয়াল করতে পারো, ল্যাবরেটরি ওয়াইজ করতে পারো, সেটা করতে পারো। এটা এই গেল। আর একটা, এটা একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল। এই এক্সাম্পল প্র্যাকটিসটা পেয়ে এখান থেকে আসছে। কি লিখে না দেখো, এক্সাম্পলটা দেখো। A dry air 20 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে দেখছো? নরমাল টেম্পারেচার 1 বার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। সুতরাং আমাদের মেকআপে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা ভালভ খুলে দিলে কি হবে? এটা চলে আসবে, অ্যাটমসফিয়ারিক চলে আসলো। Is to be liquefied by the simple inert method. The air is isothermally compressed 22 and 170 bar. Just ওই মনে আছে তো? এই যে 100 থেকে 200 বারের মাঝে। The makeup air is supplied to the system at 20 ডিগ্রি সেলসিয়াস at 1 bar. ওই যে দেখো অ্যাটমসফিয়ারিক মানে সেম টেম্পারেচার। অর্থাৎ কম্প্রেসার যে টেম্পারেচারে প্রেসারে ঢুকতেছে ওই টেম্পারেচারে মেকআপ দিয়ে দিলাম।
atmosphere. Find the yield of liquid air in kg per kg of air compressed. মানে কি বলছি কি বলো, 1 কেজি যদি এয়ারকে তুমি কম্প্রেস করো তাহলে কতটুকু তুমি লিকুইড এয়ার পাবো, and the temperature of the air before throttling এই মানটা 0.8 এটা কি দাঁড়ালো দেখো, এইটা হলে কত বলা 20 ডিগ্রি সেলসিয়াস, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস 1 বার। এখন তুমি কম্প্রেসার কম্প্রেস করো কত 170 বারে, এই দেখছি এগুলো ফর চার্টে কিন্তু সবগুলো আছে, দেখবেন এরকম লেখা আছে 1 বার 2 বার 3 বার 100 বার 170 বার। তাহলে আমাদের কাজ কি, প্রথম আমি এই প্রেসার লাইনটাকে আইডেন্টিফাই করলাম এবং 20 ডিগ্রি করসপন্ডিং একটা প্রেসার লোকেট করলাম, দিস ইজ 0.1 and 7। এটা কি বুঝতে পারছো যে 0.1 and 7 মানে কি, একটা হচ্ছে মেকআপ আর একটা হচ্ছে কম্প্রেসার ইন, এটা সেম পয়েন্ট হবে না কিনা ডিফারেন্ট পয়েন্ট হবে বলো দেখি, স্যার সেম পয়েন্ট হবে স্যার, কেন? কারণ স্যার ওই লুপটা করে তো আবার স্যার এখান থেকে আসে। হ্যাঁ টেম্পারেচার সেম, এই যে বলছে দেখো না, এই যে ড্রাই এয়ার 20 সেলসিয়াস 1 bar is supply liquid system, the air is actually compressed at 20 degrees Celsius, এই compressed গেল। আবার the মেকআপটা বলছে 1 bar, মানে প্রেসার লাইন সেম আবার টেম্পারেচার সেম, তার পয়েন্ট কি সেম, অর্থাৎ ইট মিন্স মানে 7 আর 1 পয়েন্টের লোকেশন কি সেম, 20 ডিগ্রি সেলসিয়াস 1 বার। এখন আমি আইসোথার্মালি কম্প্রেস করে কোথায় আসলাম 170 বার আসলাম, এখন হিট এক্সচেঞ্জারে আমি কুলিং করে আবার 3 তে নামাইলাম। এই এখন বলছে এখান টেম্পারেচারটা কত, অসুবিধা নেই, বাকি প্যারামিটার দেওয়া আছে। এখন তুমি এক্সপানশন করে তুমি এখানে নাম্বার দিয়ে দিবে 0.4, ঠিক আছে। এই আচ্ছা বলো তো যে 3 থেকে 0.4 4 এর প্রেসার কত? স্যার 1 বার 1 বার 1 বার। কেন 1 বার রাখলাম? স্যার সেম প্রেসারে তো আসছে স্যার। না 1 বারে কেন, আমার সুবিধা কি? আচ্ছা অ্যাটমসফেরিক প্রেসারে নিছি স্যার, তাহলে কন্ট্রোল করাটা ইজি হবে, হ্যান্ডলিং বাস আমি সেপারেটটা খুলে আমি লিকুইড টাইপ বের করে ফেললাম, আর এখানে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট লাগবে না, নরমালি আমি লিকুইড টাইপ বের করব, নিচ দিয়ে বাইরে ফেলতাম, উপরে খালি গ্যাসটা থাকবে, জি স্যার। মানে কন্টিনিউয়াস প্রোডাকশন, বুঝে আসছো বলো? জি স্যার। তাহলে এখন খুব সিম্পল হয়ে গেল। এখন বাকি দিল কি, এই 3 to 4 এটা আমাদের মনে আছে তো, আইসো এনথালপি মনে থাকবে, এই জন্য দেখো এটা কিন্তু স্টেট নামে নেয়, আইসেন্ট্রপিক না, আইসো এনথালপি। এই এনথালপি কার্বুল এরকম দেওয়া আছে। তো প্রবলেম দেখো, প্রবলেম যেটা ফাইনালি কি দাঁড়াইছে দেখো, এই যে যেটা এখানে কত বলো, তাহলে M5 কত, M5 টা আমাদের চাইছে, এর মানে কি এখানে যখন বের হলো, এই যে এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এখানে 1 কেজি, এখন এটা ভাগ হয়ে কি হয়ে গেল, এই যে পয়েন্ট এখানে সলিডের ব্যাপার হয়ে গেছে, না লিকুইড লিকুইডের ব্যাপার। M5 M6 মোশন কি বলো দেখি তাহলে, M5 প্লাস M6 মোশন কত? 1 কেজি, মানে M4 অথবা M3 অথবা M2 ইকুয়াল টু 1 কেজি, ঠিক আছে না? এখন দেখো এই যে দেখো M2 এর সাথে 1 কেজি, এটা পরে ফাইনালি দেখো কত আছে, এই যে 0.08 কেজি, এর মানে কি M5 0.08 কেজি, মানে 1 কেজি তুমি কি বলো, 1 কেজি যদি তুমি এয়ারকে কম্প্রেস করো তাহলে কত কেজি আমি লিকুইড পাবো? 0.08 কেজি। 0.08 কেজি। এখন তুমি এটা ডিজাইনের, এখন বাকি তুমি যেখানে কিছু রিঅ্যারেঞ্জ করতে পারো, আরো কিছু কুলিং এর অ্যারেঞ্জমেন্ট করতে পারো, তাহলে এই প্রোডাকশনটি বাড়াইতে পারবে। তাহলে আমরা একটা প্রবলেম দেখলাম, যদি 1 কেজি এয়ারকে আমরা কম্প্রেস করি তাহলে কি 0.0 এই সিস্টেমে, মানে এই টেম্পারেচার প্রেসারের রেশিওতে আমরা এতটুকু কেজি কি পাবো, আমি লিকুইড কি বলো এয়ার পাবো, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার। এখানে যে এক্সপানশন ভালভটা ইউজ না করে হিট এক্সচেঞ্জার দিয়ে হিট যদি আরো কমাই দিতাম তাহলে তো স্যার পুরোটাই না পারবা না, একবার না প্রেসার ফল করবে কি দিয়া, হিট এক্সচেঞ্জারে তো প্রেসার ফল করবে না। এই যেমন 2 to 3 এখানে প্রেসার ফল করছে নাকি না, সেম প্রেসার ঠিক আছে বললো। তোমার প্রেসার জানে তো অ্যাটমসফিয়ার আনতে পারবে না, অ্যাটমসফিয়ার না আনতে পারলে তো তোমার ইউজেবল করতে পারবে না। তুমি যদি প্রেসারাইজ লিকুইড করো তাহলে তুমি ইউজ করতে পারবে না, ফ্রিলি ইউজ করতে পারবে না। সে ধরো তুমি এখানে আনলা, ফর এক্সাম্পল এখানে আনলা, তাহলে কি হবে, আমার একটা প্রেসারাইজ ফরমেশন, তাহলে আমার ওই ধরনের সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ইউজও আমি দেখবো না, যেই খুলে দিলাম সব বের হয়ে যাবে ওই প্রেসারের ভেরিয়েশনের জন্য, তাই না? অ্যাটমসফিয়ার আমাদের ফ্রিলি হ্যান্ডেলিং করতে, মানে তুই পাত্রে নিয়ে আসতে পারবা, মানে দেখবা যে তুমি কোনোদিন অক্সিজেন প্ল্যান্টে যাও, তোমার একটা পাত্রে করে এয়ার দিয়ে দিবে, মানে কি লিকুইড এয়ার, বুঝতে পারিনি কেন থাকবে লিকুইড এয়ার বলো?
এই যে পাত্রে পানি মতো ঢেলে আনতে পারবে, কেন পারবে? অ্যাটমসফেরিক কন্ডিশন তাই। কন্ডিশনে, বুঝে আসছে বলো? কিন্তু যেটা হিট এক্সচেঞ্জারে পারবে না কেন? হিট এক্সচেঞ্জার আমার প্রেসার ফল করে না, কিছু করবে ফ্রিকশনের জন্য। বাকি এমন করে ডিভাইস করে নিয়ে যেটা তোমার এই যে অ্যাটমসফিয়ার 170 বার থেকে 1 বারে নিয়ে আসা, এটা কি হবে? কোনো ডিভাইস ছাড়া এটা সম্ভব। কিন্তু স্যার আমরা অক্সিজেনটা তাইলে ওভাবে প্রডিউস করি না কেন? অক্সিজেনটা তো সিলিন্ডার করা থাকে। অক্সিজেন তো এরকমই করে, অক্সিজেন প্লান্টে তোমার মেন ওদের কিন্তু ইন্ডাস্ট্রি কম্পোনেন্টস এইটাই। তুমি যদি অক্সিজেন প্লান্টে যাও, তুমি দেখবা যে এই আছে, এই জিনিসই আছে, আর কিছু নেই। এখন এই যে লিকুইড যেটা হলো, এইটাকে সেপারেশনের জন্য তুমি ওই যে ডিস্টিলিউশন প্লান্ট লাগবে। কারণ কারণ ওই এর মধ্যে কি আছে? লিকুইডের মধ্যে কি আছে বলো? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে। এখন আমি চাই অক্সিজেন, অর্থাৎ কি এখন তুমি টেম্পারেচার বাড়াও। টেম্পারেচার বাড়লে কি অক্সিজেনটা কি ভেপার হয়ে যাবে, এটাকে পরে ডিস্টিলিউশন করো, বা তুমি লিকুইড অক্সিজেন হয়ে গেল। বা তোমার কি বা এখন তুমি বোতল চাষ করো নাকি বলো? জি স্যার। তাহলে এখন আমাদের এই যে একটা অর্থাৎ র মেটেরিয়ালস ফর প্রোডাকশন অফ অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। এখন তুমি যদি মনে করো আমি নাইট্রোজেন, ওর জন্য প্লান্ট আলাদা লাগবে, আবার হিলিয়ামের জন্য আর একটা প্লান্ট লাগবে, ওদের ডিফারেন্ট টাইপস অফ মানে কি ডিস্টিলেশন প্লান্ট লাগবে ওগুলো প্রোডাকশন। কিন্তু র মেটেরিয়ালসটা কি এইটা, অর্থাৎ যে কোনো ইন্ডাস্ট্রি নাইট্রোজেন প্লান্ট হোক, হিলিয়াম প্লান্ট হোক, আমার এটা মাস্ট, এটা হচ্ছে মেইন। লিকুইড করার পরে এখন তুমি যেটা প্রোডাকশন চাও সেই অনুসারে করতে হবে। ঠিক আছে, বুঝে আসছে বলো? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার এটা প্রেসারটা মেইনটেইন করতেছি স্যার 1 অ্যাটমসফিয়ার, এজন্য আমরা হচ্ছে লিকুইড হচ্ছে মানে একটা খোলা পাত্রে নিয়ে আসতে পারতেছি। কিন্তু আমার টেম্পারেচার যেটা, ওই লিকুইডের টেম্পারেচার তো আমার -190°C এর মতো রাখা লাগতেছে। ওটা তো ওই এনভায়রনমেন্ট লাগে, কিছু তো এনভায়রনমেন্ট রাখতে হবে না, না কেমন মানে তো তোমার এখন স্যার আমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার তো অনেক ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে স্যার আমরা এভাবে কিভাবে মানে ওপেন একটা পাত্রের মধ্যে করে নিয়ে আসবো? ওপেন বলতে বোঝাচ্ছে না, ওপেন বলতে তুমি যে রুমে যে নিয়ে আসলা, ওই রুমটা তো ওই কন্ডিশনই থাকবে। আচ্ছা মানে স্যার পুরো আমার রুমটাই হচ্ছে ওই টেম্পারেচারটা রাখতে হবে। জি স্যার, আমরা কিছুক্ষণের জন্য তুমি দেখতে পাবা, দেখবে এরপরে আবার তো সে ব্যাপার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার রুম টেম্পারেচার তো চেঞ্জ অনেক। হ্যাঁ সেটাই স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার এখানে হ্যাঁ আমি লিকুইড এয়ার থেকে যখন স্যার অক্সিজেনটা আমি স্যার সেপারেট করব, তখন টেম্পারেচার কি বাড়াইতে হবে? অবশ্যই বাড়াইতে হলে স্যার তখন তো আবার এয়ারটা আবার তো লিকুইড থেকে ইয়ে হয়ে যাবে না, মানে ভেপারে হবে। আবার তুমি ডিস্টিলেশন প্ল্যান্টের কথা মনে নাই পড়ো না? এটা 9-10 এ পড়ে আছে ডিস্টিলেশন প্ল্যান্ট কিভাবে করে ভেপার করে আবার কি কনডেন্স করে না? ভুলে গেছো? ডিস্টিলেশন মানে কি? ডিস্টিলেশন মানে কি তুমি কি হলো, এটাকে তুমি যখনই ভেপার করে সেপারেশন হলো, সে যে অক্সিজেনটা সুবিধা কি বলো, সে ধরো মাইনাস কত 190°C, এখন সে ওইটা কি মনে করো সেটা তোমার অক্সিজেনের জন্য এসে ধরো -20°C, কথার কথা। তাই ওখানে তখন হিট দিবা, তখন কোথায় আসবে? -20 আসবে না, যখনই আসবে তখন অক্সিজেন তুমি আলাদা। আবার ধরো মনে করো হিলিয়াম, এই যে -150°C, হিট দিলে প্রথম ওখানে আসবে, বুঝতে পারলে না? তাহলে প্রথম আসবে কি হিলিয়াম আসবে, তারপর কি হাইড্রোজেন আসবে, তারপর কি অক্সিজেন আসবে। এখন আমার দরকার অক্সিজেন, আমার হিলিয়াম দরকার নাই, আমার নাইট্রোজেন দরকার নাই, তখন কি হবে? আমি টেম্পারেচার রাইজ করে -120 তে নিয়ে আসলাম, এখন আমি এটাকে ভেপার করে আবার কনডেন্স করে ফেললাম। আমার যেটা দরকার সেইটা আমি রিকার। এই জন্য এগুলা একত্রে ইন্ডাস্ট্রি 3টা একত্রে থাকে না, হয় হিলিয়াম প্লান্ট, হাইড্রোজেন প্লান্ট, অক্সিজেন প্লান্ট, আলাদা আলাদা প্রোডাকশন, আলাদা আলাদা সেটা থাকবে। আচ্ছা মানে একটা পাইতে হলে মানে অন্যগুলা মানে কালেক্ট করা যাবে না? ওগুলা বাদ আর করতে পারো, তবে আর একটা সেপারেট তুমি করে, কারণ মানুষ তো একটা ইন্ডাস্ট্রি করে টার্গেট নিয়ে করে যে আমি অক্সিজেন প্লান্ট না, আমি অক্সিজেন প্লান্ট, তাই না? ইনভেস্টমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমার দরকার আছে আমার হসপিটালে আমি অক্সিজেন সাপ্লাই দেবো আর গ্যাস কাটিং সাপ্লাই দেবো, তা আমি কেন ওগুলো মাথা ব্যথা করবো নাইট্রোজেন আর হিলিয়াম নিয়ে? কিন্তু একজন বলছেন আমার হিলিয়ামই দরকার, আমার স্পেশাল কোনটা পারে হিলিয়াম দরকার, সে ওইটাই করবে। ঠিক আছে,
জি স্যার। এই আচ্ছা গেল, তাহলে মোটামুটি ভালোই পড়াইলাম নাকি না খারাপ পড়াইছি বলো? এখন আরেকটা আসো, এটা ভালো হলো, আর শোনো, এই যে লিনিয়ার সিস্টেম না, আরেকটা সিস্টেম আছে দেখো, এটা কেন বলতেছি, এটা তো আর কালকে কিছু ওই যে দেখান আরেকটা সিস্টেম। না, এই যে স্যার আজকে থাক স্যার। এই যে এটা দেখো, এটা একটা, এতে আমার কভার করতে হবে না, তোমার স্যার 20টা ক্লাস করেছে, আমি এখনো 17টার মধ্যে আছি। এটা কিছু না, দেখো জাস্ট ইমপ্রুভমেন্ট। এটাকে বলে ক্লুড, মানে যে ক্লাউড সিস্টেম মনে থাকবে তো, ওইটারই কিছু মডিফিকেশন, আর কিছু না। যদিও ক্লামজি মনে হয়, কিন্তু দেখো শুধু কিছু না, আমি একটা হিট এক্সচেঞ্জার বাড়ার জন্য একটা এক্সপান্ডার লাগাই দিলাম। কেন? ওই যেটা বলতেছিলাম, প্রোডাকশন বাড়ানোর জন্য। বুঝছো তো কি হচ্ছে? দেখো ভালো করে খেয়াল করে দেখো, এখানে যেটা হচ্ছে, আমি এখান থেকে শুরু করি, যে 1 2 2, এটা তোমার আইডিয়া আছে যে 1 2 2 গেল তো, এন্ড 2 থেকে 3, এই যে 2 থেকে 3 এটা হিট এক্সচেঞ্জার গুলো, এই যে 2 থেকে 3 হিট আছে। হিটে দেখো কিছু জিনিসকে আমি এখানে পার্শিয়ালি এখানে বাইপাস করে দিলাম, মানে কি আমি মাসটাকে কমাই দিলাম। মাসটা কমাই নিলে আমার সুবিধা কি বলো দেখি? আমি বলতে শোনো, এখানে যে লো টেম্পারেচার যেটা যাচ্ছে, এখন এখানে সে ধরে 10 কেজি থাকে, এই যে টেম্পারেচার ফল করবে, যদি 5 কেজি হয় টেম্পারেচার ফল বেশি করবে না? জি স্যার, বেশি করবে। টোটাল হিট তো সেম, যেহেতু মাস কমাই দিছি, তাহলে কি হলো আমার, কি হলো, তাহলে আমি টেম্পারেচার ইজিলি ফল করাইতে পারবো আরো বেশি। বুঝে আসছে বলো? তাহলে কি হলো দেখো, আমি কি করলাম, এখানে কিছু বাইপাস কে দিছি এক্সপান্ডার, মানে একটা এক্সপানশন ডিভাইস। এইটাই কিন্তু আমি একদম পুরো বাইর করে নিয়ে আমি ওই অরিজিনাল লাইনে ঢুকাই দিলাম। তাহলে যে পার্শিয়াল যেটা হলো, সেই হিট এক্সচেঞ্জার লো টেম্পারেচার আসে এক্সপান্ড করলো, আবার কি আমার এখানে সেপারেটর চলে আসলো, লিকুইডে বেরিয়ে গেল, আবার চলে আসলো এখানে, ঠিক আছে? আর ও করলো কি, এখানে সে ধর -190 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমি আগেই করে সরে আসছি, এটা তো এত দিন না, এটা কত আছে, তারা কত আছে এখানে, -106 ডিগ্রি সেলসিয়াস। মিক্সার হয়ে গেল কি, এখন আর হিট এক্সচেঞ্জ করে এখানে চলে গেল, সে গরম হলো, এখানে গরম হলো, আবার একটা চলে আসলো। তাহলে এখানে আমি করলামটা কি, যদিও এখানে 1 কেজি আমি তোমার এয়ার কে আমি কম্প্রেস করতেছি, কিন্তু আমি এখানে এই সেপারেটাই 1 কেজি আনতেছি না, কি আনতেছি বলো, একটা পার্শিয়াল 0.75 কেজি আমি এখানে নিয়ে আসলাম, বাকিটা আমি এখান থেকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসে আমার মেইলে ছেড়ে দিলাম, সেইটাকে আবার এখানে চলে আসে। এখানে দেখো এই যে 3 to 4 বাইপাস করে দিলাম, সে অরিজিনাল চলে গেল, আবার এখানে কি হলো, আবার এখানে হিট এক্সচেঞ্জ, অর্থাৎ এই যে একটা হিট এক্সচেঞ্জ হলো, এটা আরেকটা হিট এক্সচেঞ্জ হলে সেখানে এখন তুমি এক্সপান্ড করো, এই এক্সপান্ড পরে সেপারেটর চলে আসলো, এখন কি যে লিকুইড হলো সেটা বের করে দিলাম, আর এটা হলো তোমার আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট। এইটাতে দেখা যাচ্ছে যে এটা হলো যে তোমার, যদিও তোমার ইসের পরিমাণ কম, কিন্তু ওভারঅল তোমার ওই যে কম্প্রেসারের পাওয়ার তোমার কমে আসবে, ওভারঅল পারফরমেন্স বেড়ে যাবে। কারণটা কি বলো? অর্থাৎ সে আর লো টেম্পারেচারে সেখানে নিয়ে আসতেছে, যেটা কিছু জন্য মানে এক্সপানশনের আগেই সে আগে যে লো টেম্পারেচার ছিল তার চেয়ে আরো বেশি লো টেম্পারেচার নিয়ে আসতে পারে। কারণটা কি, মাসটা আমি কমাই দিচ্ছি। বুঝে আসছে বলো? এই সিস্টেমটা ক্লিয়ার হয়েছে বলো? স্যার বাড়তি এক্সপান্ডার যেটা স্যার, ওইটা স্যার বুঝিনি। এটা এক্সপানশন মানে একটা টারবাইন যেটা বলে এক্সপান্ডার, নাম হচ্ছে এক্সপান্ডার, আর এটা একটা এক্সপানশন ডিভাইস। এটা একবারে ওইটা তো স্যার বুঝছি, মানে স্যার এটা কেন লাগে? এটা এই জন্য করছে, আমি যে এখানে ধরো -1 ডিগ্রি, এখন আমি এক্সপান্ড করে এখানে লো টেম্পারেচার নিয়ে আসতে হবে, তাহলে কি আমার পারফরম্যান্স বেড়ে যাবে হিট এক্সচেঞ্জারে? আগে এখানে গেছে সে ধরো 190 ডিগ্রি, এখন আমি করলাম কি এটাকে -200 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসলাম। এখন এখানে যদি করি তাহলে -200 ডিগ্রি সেলসিয়াস যেখানে যায়, তাই যে টেম্পারেচার আরো ফল করবে না? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝছো? এই নিজেই দেখো, এই যে এই 3 থেকে যে বুঝছি স্যার, বুঝছি। টেম্পারেচার কত লো টেম্পারেচার না? বুঝছো? উদ্দেশ্য হলো যে তুমি এক্সপানশনের আগে যত লো করতে পারবা তত কি হবে, তোমার পারফরম্যান্স বেড়ে যাবে। আসলে আর কিছু না, এটাই তোমার এটা কিন্তু করতে না, বাকি যেটা হলো ওই প্রবলেম, এখানে সেম প্রবলেম, এটা করে এই একটা প্রবলেম আছে, এই ইজিলি করতে পারো। এই দেখো এখানে যেমন ছিল আমাদের যেটা এই যে -80 ডিগ্রি সেলসিয়াস প্রথম যেটা করছে, এমন কথা -140 ডিগ্রি সেলসিয়াস আমি আগে নামাই দিলাম,
এখন যেখানে এখান থেকে যেটা যাবে এখন কি হলো তাহলে আমার এখানে কি হবে আরো হিট এক্সচেঞ্জ আরো বেশি হবে -1 ডিগ্রি সেলসিয়াস জাস্ট বলো থ্যাংক ইউ এই মোটামুটি হলো দুটা পরে আমরা ইনশাআল্লাহ নেক্সটে আবার যাবো আর একটা